পয়গম্বর ইউসুফ যখন জুলাইখার সামনে দাঁড়ানো, এমত অবস্থায় জুলাইখা গায়ের কাপড়গুলো একে একে সরায়। ইউসুফ নবী চোখ হাত দিয়ে ঢাইকা রাখছে। জুলাইখা ডাক দিয়া কয়, এ ইউসুফ, এইখানে কেউ নাই, চোখে হাত দিয়া কোনো লাভ নাই। আমার এই অন্দর মহলে কেউ নাই, কেউ তোমাকে দেখবে না, সুতরাং লজ্জার কোনো কারণ নাই। ইউসুফ, আমি আর তুমি, আজকে আমি চাই তুমি আমার মনোবাসনা পূরণ করবা। এক পর্যায়ে পয়গম্বর ইউসুফ একবার ডানে যাই, বামে যাই, সামনে পিছনে দৌড়াই। পয়গম্বর ইউসুফ এদিকে ওদিকে যায়। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, এদিকে ওদিকে দৌড়ায় কোনো লাভ নাই, কারণ আমি তোমারে ঢুকাইছি তো ঢুকাইছি, 7 দরওয়াজার ভিতরে তালা লাগাইয়া দিছি। ইউসুফ পয়গম্বর এদিকে ওদিকে তাকাই, আর দেলে 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 আল্লাহকে ডাক দেয়, দয়ার মালিক, আমি আজকে বড় বিপদে পড়েছি। আয় আল্লাহ, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোনো দেখনে বলা আজকে এখানে নাই, আমার ডানে বামে সামনে পিছনে সহযোগিতার কেউ নাই। আল্লাহ, আমি আজকে বিপদে পড়েছি, আপনি আমার বিপদের মুহূর্তে সহযোগী হয়ে যান। যেহেতু আমি ইউসুফ আপনাকে ভালোবাসি, সুতরাং আপনার ভালোবাসার মানুষকে বিপদের মুহূর্তে সাহায্য করবেন আপনি। পয়গম্বর ইউসুফ এমন কথা বলে, এদিকে ওদিকে যায়। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া দেয়, ও জিবরিল, তুমি যাও যাও, আমার ইউসুফকে ডাক দিয়া বলো, ইউসুফ এদিকে ওদিকে না যাইয়া আমি আল্লাহর নামের তাকবীর দিয়া জুলাইখার তালা লাগানো দরওয়াজার দিকে দৌড় দিতে বলো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি তাওয়াক্কুল করে আল্লাহর উপর, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপর ইস্তেকামত করে, আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। যেই বান্দা আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? দুনিয়ার কোন মানুষের ওয়াদা করলে ওই ওয়াদা টিকে আবার ভেঙ্গে যায়, কিন্তু আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ যেই ওয়াদা করি, আমার ওয়াদার ভিতরে কোনো লুকোচুরি নাই। লা ইউখলিফুল্লাহু ওয়াদা, কোনো খেলাফ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আমার উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য হয়ে যাব। দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলামি করে না, তবে যারা করে তারা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর বড় মহাব্বতের। আর এই মহাব্বতের বান্দাদের জন্য দুনিয়ার কারো দরকার নাই,
এই মহাব্বতের বান্দাদের জন্য একমাত্র যথেষ্ট কি আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह थुम्मा इस्तक़ामू फला खौफुन अलैहिम वला हुम यहज़नून कलाम जिंदा कुराने हकीम हिकमते ओ ला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुराने हकीम तक़ासरत अन्हु अफ़हाम الرجال बक़ा कुरान कलामुल्लाह बशोनो कदीमस्ती नैना अल्लाहु अकबर আর জোরে বলেন আল্লাহু আকবার আমাদের পালনেওয়ালা কি রিজিকের ব্যবস্থা করেছেন কি হায়াতের মালিক কে সব কিছু আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আমার উপর ইস্তেকাম করো ইস্তেকামতের সাথে আমি আল্লাহর প্রতি ভরসা করিয়া জমিনের ভিতরে চলো তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين گر توکل می کنی ہر صبح و شام میرا سند رزق تو ازلا مقام جز بحق چیز مخا از انسجا فضل اوعا مست در جملہ جہا اللہ اکبر এরে আল্লাহর গোলাম আল্লাহ পাকের জন্য যারা হয়ে যাবে আল্লাহ কাই আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহর উপর ইস্তেকামত করিয়া পয়গম্বর ইউসুফ আল্লাহর ভালোবাসা নিয়া চলেন কথা বলেন ঠিক কি না ইউসুফ নবীকে তার ভাইয়েরা মিলিয়া বাবার থেকে দূরে পাঠানোর জন্য একটা গর্তের ভিতরে ফেলায়া দিল বণিকের দল ইউসুফ নবীরে তুলিয়া ওখান থেকে নিয়ে যায় আজিজে মিশরের কাছে বিক্রি করে দেয় আজিজে মিশরের স্ত্রী ইউসুফ নবীকে লালন পালন করিয়া লম্বা ঘটনা এক পর্যায়ে ইউসুফের জন্য আবার আজিজে মিশরের স্ত্রী পাগল হয়ে যায় খাদেমাকে ডাক দেয়া কয় খাদেমা শোনো ইউসুফকে রাত 12টার পর আমি খাদেম আমি মনিবার সালাম জানায়া দিবা বলবা আজিজে মিশরের বিবি জুলাইখা তোমারে রাত 12টার পরে দেখা করতে বলেছে মনিবা ঈসা ইউসুফ নবীকে জানায়া দিলেন ও পয়গম্বর ইউসুফ আজিজে মিশরের স্ত্রী আপনাকে দেখার জন্য বলেছেন রাত 12টার পর ইউসুফ নবী বড় পেরেশান জুলাইখার ভিতরে ইউসুফের মহব্বত ইউসুফের ভিতরে আমার আল্লাহর মহব্বত ইউসুফের ভিতরে কার মহব্বত ইউসুফ পয়গম্বর কয় দয়ার মালিক আমি আপনাকে ভালোবাসি দুনিয়ার কাউকে ভালোবাসি না আল্লাহ আপনাকে ভালোবাসি
আল্লাহ আমার উপর বিপদের আশঙ্কা করি, দুনিয়ার কোন মানুষের কাছে আমি কোনো সাহায্য চাই না। দয়ার মালিক, আমি আপনার উপরে ইস্তেকামত। ইউসুফ পয়গম্বর যায়, দিলের ভিতরে আল্লাহর স্মরণ, ও আল্লাহ আমি যাই, হেফাজতের মালিক আপনি, আমি খারাপই চাই না, আমি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসাই থাকতে চাই, অন্য কারো ভালোবাসাই না। ইউসুফ পয়গম্বরকে একে একে ঢুকাই, মুনিবা পিছন দিক থেকে বড় বড় তালা ঝুলাই, একটা দুইটা তিনটা যাইতে 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 জুলাইখার খাস কামরায় ঢুকানোর পর বড় তালা মাইরা ইউসুফ পয়গম্বর এবং জুলাইখারে রাখিয়া খাদেমা অপর পাশ দিয়ে দরওয়াজা দিয়ে বাহির হইয়া ওই দরওয়াজায় বাহির থেকে তালা মাইরা খাদেমা ওখান থেকে চলে যায়। ইউসুফ পয়গম্বর বড় পেরেশান। পয়গম্বর ইউসুফ যখন জুলাইখার সামনে দাঁড়ানো, এমত অবস্থায় জুলাইখা গায়ের কাপড়গুলো একে একে সরায়, ইউসুফ নবী চোখ হাত দিয়ে ঢাইকা রাখছে। জুলাইখা ডাক দিয়া কয়, এ ইউসুফ, এইখানে কেউ নাই, চোখে হাত দিয়া কোনো লাভ নাই, আমার এই অন্দর মহলে কেউ নাই, কেউ তোমাকে দেখবে না, সুতরাং লজ্জার কোনো কারণ নাই। ইউসুফ, আমি আর তুমি, আজকে আমি চাই তুমি আমার মনোবাসনা পূরণ করবা। এক পর্যায়ে পয়গম্বর ইউসুফ একবার ডানে যাই, বামে যাই, সামনে পিছনে দৌড়াই। পয়গম্বর ইউসুফ এদিকে ওদিকে যায়। জুলাইখা ডাক দেখা, ইউসুফ এদিকে ওদিকে দৌড়ায় কোনো লাভ নাই, কারণ আমি তোমারে ঢুকাইছি তো ঢুকাইছি, 7 দরওয়াজার ভিতরে তালা লাগাইয়া দিছি, তাকায়াও কোনো লাভ নাই, সুতরাং আমি যা বলি আমার কথাকে মেনে নাও। ইউসুফ পয়গম্বর এদিকে ওদিকে তাকাই, আর দেলে 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 আল্লাহকে ডাক দেয়, দয়ার মালিক, আমি আজকে বড় বিপদে পড়েছি, আয় আল্লাহ, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোনো দেখনেওয়ালা আজকে এখানে নাই, আমার ডানে বামে সামনে পিছনে সহযোগিতার কেউ নাই, আল্লাহ আমি আজকে বিপদে পড়েছি, আপনি আমার বিপদের মুহূর্তে সহযোগী হয়ে যান, যেহেতু আমি ইউসুফ আপনাকে ভালোবাসি, সুতরাং আপনার ভালোবাসার মানুষকে বিপদের মুহূর্তে সাহায্য করবেন আপনি। পয়গম্বর ইউসুফ এমন কথা বলে, এদিকে ওদিকে যায়, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া দেয়, ও জিবরিল তুমি যাও যাও, আমার ইউসুফকে ডাক দিয়া বলো, ইউসুফ এদিকে ওদিকে না যাইয়া আমি আল্লাহর নামের তাকবীর দিয়া জুলাইখার তালা লাগানো দরওয়াজার দিকে দৌড় দিতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইসা ইউসুফ নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর ইউসুফ এদিকে ওদিকে দৌড়ায়েন না, আপনি জুলাইখার তালা লাগানো দরওয়াজার দিকে দৌড় দেন। ইউসুফ পয়গম্বর আল্লাহর নাম নিয়া জুলাইখার দরওয়াজার তালা ঝুলানো অবস্থায় সেই দিকে দৌড় দিছে। আমার আল্লাহর কুদরতি জিম্মায় একে একে 6টা তালা আল্লাহ খুলে দিয়েছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বাঁচানে ওয়ালা কে? পয়গম্বর ইউসুফ 6 তালা খুলে গেছে, 7 নাম্বার তালা এখনো খুলে নাই। ইউসুফ পয়গম্বর যখন 7 তালার সামনে দাঁড়াইছে, জুলাইখাও পিছ ছাড়ে নাই,
জুলাইখাও দৌড়ায় দৌড়ায় আসছে ইউসুফের পিছু পর্যন্ত। 7 নম্বর তালার কাছে দাঁড়াইছে, খুলছে, ইউসুফকেও পিছন থেকে ধরিয়া ফেলাইছে, পিছনের জামা ধরিয়া ফেলাইছে, তালাও খুলে গেছে, দরওয়াজাও খুলে গেছে। হঠাৎ পড়বে না আজিজে মিশরের সামনে ধরা খাইয়া গেছে। কিরে ইউসুফ, তুই আমার দরবারে থাকোস, রাত 12টার পর আমার বিবির দরওয়াজাই তোর কি এখন বল? জুলাইখার দিকে নজর দিয়া দেখে জুলাইখার গায়ের কাপড়গুলো সব আলগা, এমন দেখা যায় কেন? এখন জুলাইখা নিজের ইজ্জতকে ডাকে আর আজিজে মিশরকে ডাক দিয়া কয়, ইউসুফ আজকে আমার ছিল তাহানি করার জন্য আমার ঘরের ভিতরে ঢুকেছিল, বিচার যাই। কি এমন মানুষ আছে না নাই? নিজেই সব দোষ করে কিন্তু ঘুরায় পেঁচায় আরেকজনের ঘাড়ে দিয়ে দেয়। ইউসুফ পয়গম্বর এমন মুহূর্তে পড়িয়া গেছে, ইউসুফ নবী এখন বিপদে পড়িয়া গেছে। আজিজে মিশর ডাক দেয়া কয়, তুই আমার বিবির ঘরে কান ঢুকলি বল? বিচারের জন্য কাঠগড়ায় হাজির করছে। ইউসুফ পয়গম্বর এখন বেকার আর হয়ে গেছে, আমার তো এখন করার কিছুই নাই। তবে দিলে দিলে ডাক দেয়, ও আমার আল্লাহ, আমি আজকে বিপদে পড়ছি, এই বিপদের মুহূর্তে আপনি ছাড়া সহযোগিতার কেউ নাই। ইউসুফ বলে, আমি এমন করি নাই, মনি ভাই আমাকে ডাকছিল। না না, বিশ্বাস নাই, তুই এই অবস্থা হয়েছে। যখন বিশ্বাস হয় না, বিশ্বাস যদি করাইতে চাও তাহলে তোমার পক্ষে সাক্ষী দাঁড় করাও। কে সাক্ষী দিবে? সাক্ষীও তো কেউ নাই, আছে নাকি কেউ? কেউ নাই সাক্ষী। এখন সাক্ষী দেবে কে? এমন কেউ নাই। ইউসুফ নবী বড় পেরেশান। হঠাৎ করে জিবরিল আমিন আসছে, ইউসুফ নবীরে জানাই, ও পয়গম্বর ইউসুফ, যেই খাদেমা আপনাকে ওই ঘরে ঢুকাইছে ও তো আপনার পক্ষে সাক্ষী দিবে না, তবে ওর একটা কোলের দুধের শিশু আছে। কি শিশু বলেন? দুধের শিশু কি কথা বলতে পারে? দোলনার শিশু কি কথা বলতে পারে? হ্যাঁ, 5 জন শিশু দোলনায় কথা বলছে। 5 জন শিশু দোলনার ভিতরে কথা বলেছেন। এর ভিতর থেকে এই যে শাহেদে ইউসুফ বাচ্চা একটা, 2 নাম্বার সাহেবে জুরাইজ, জুরাইজের একটা বাচ্চা জুরাইজের পক্ষে সাক্ষী দিয়েছিল। পয়গম্বর ঈসা রূহুল্লাহ যখন তাকে বলে, ইয়া উখতা হারুন মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা মা তো এমন না, তুমি এমন কেন হইলা? অপবাদ যখন দিল, ওই সময় মারিয়াম ফাআশারাত ইলাই, ঈসা নবীর দিকে ইশারা করলেন, আমার সাথে কোনো কথা না, বাচ্চার সাথে কথা বলে। ওরা ডাক দিয়ে কয়, মাহাদি সবিয়া, এ তো ছোট বাচ্চা, এ তো কথা বলতে পারবে না, কি বলো তুমি? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া, এ তো ছোট বাচ্চা, কথা বলার মতো না, তুমি কি ফাজলামি করো? ইশারা দিছে, সঙ্গে সঙ্গে কই, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেছে। তো এইরকম 5টা বাচ্চা বুখারীর ভিতরে রওয়ায়াত পাওয়া যায়, অন্যান্য কিতাব দিয়ে 5টা কোলের শিশু এইরকম ভাবে কথা বলছে। তার ভিতরে ইউসুফ নবীর যে বাচ্চাটা, খাদেমার বাচ্চার দিকে আল্লাহ নজর দিয়ে দিছে, ইউসুফ তুমি বলো আমার সাক্ষী একজন আছে, আমার সাক্ষী হলো জুলাইখার যে খাদেমা, ওই খাদেমার শিশু বাচ্চা, দুধের বাচ্চা। এমন কথা বলার পর আজিজে মিশর ডাক দেয়া কয়, ইউসুফ তুমি কি আমার সাথে মশকারি করো নাকি বলো? ইউসুফ পয়গম্বর বলে, না, আমি মশকারি কেন করব? আমি সাক্ষী মেনেছি, আমার সাক্ষী যদি আপনি চান আমি বলবো আপনার খাদেমার ওই দুধের বাচ্চা আমি ইউসুফের জন্য সাক্ষী। সাক্ষী বানিয়েছেন কি? আরো জোরে বলেন কে?
আল্লাহ সাক্ষী বানায়া দিয়েছেন। ইউসুফ পয়গম্বর যখন সাক্ষী মানছে, আজিজে মিশর কয় আনো খাদেমার বাচ্চাটাকে আমার সামনে হাজির করে দাও। খাদেমার বাচ্চা যখন সামনে হাজির, বাচ্চাকে ডাক দিয়া কয় রে বাচ্চা বলো জুলাইখা দোষী নাকি ইউসুফ দোষী? বাচ্চা কারো দোষ দেয় না, একটা স্কেল দিয়া দিল। কি স্কেল বলে? যদি ইউসুফের জামার পিছন সাইড ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। আর যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। স্কেল বলিয়া দিল। হঠাৎ বাদশা এখন ইউসুফ নবীরে সামনে নিয়া সামনের দিকে নজর করে দেখে ইউসুফের সামনে কোনো ছিঁড়া নাই। ওই দিকে ফিরো, পিছন দিকে ফিরছে। পিছন দিকে ফিরার পর নজর করে দেখে ইউসুফের জামার পিছন সাইড ছেঁড়া। ইজ্জত চলে যায়, লম্বা ঘটনা। বিবির ইজ্জত চলে যায়। ইজ্জত বাঁচানোর জন্য আজিজে মিশর এখন ইউসুফ পয়গম্বরকে জেলখানায় পাঠায় দিল। যাও যাও চলে যাও। একটু বুঝিয়া শুনিয়া জবাব দেন, ইউসুফ নবী কি দোষী না নির্দোষ? ইউসুফ পয়গম্বর দোষী না। এরপরেও বিবির ইজ্জত বাঁচানোর জন্য আজিজে মিশর ইউসুফ পয়গম্বরকে জেলে পাঠায় দিল। ইউসুফ নবী দীর্ঘ বছর থাকার পর আল্লাহ পাক আবার ইজ্জতের সাথে এই জমিনের জিম্মাদারি দিয়ে পাঠাইছে না পাঠান না? বলেন, জেল থেকেই মন্ত্রী হয়ে বের হয়ে আসছে। কথা বলেন ঠিক কি না? ওলামায়ে কেরাম জেলে ভরছে, হাতে ডান্ডা পায়ে ডান্ডা বেড়ি ভরাইয়া। আবার সেই ওলামায়ে কেরাম আজকে জমিনের ভিতরে বাদশাহের মতো চলতেছে। যারা ওলামাদের হাতে শিকলি পরাইলো চোরের মতো বলাইছে। কথা বলেন ঠিক কি না? ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, ঠিক নবীদেরকেও বেইজ্জতি করার চেষ্টা করেছে। ইজ্জত বাঁচাইছে কে? ঠিক ওলামাদের ইজ্জত বাঁচাইছেন কে? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা তো আল্লাহর নবীদের ওয়ারিস। তাদের সাথে যারা যুগে যুগে বেয়াদবি করেছে তারা এই রকম ভাবে লাঞ্ছিত, বঞ্চিত, তারা সর্বহারা হয়েছে। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু আগে বলছিলাম জুরাইজের কথা। সামান্য মা একটু মনে কষ্ট পাইয়া জুরাইজের জন্য বদদুয়া করিয়া দিছে। ওলামাদের বদদুয়া, মা বাবার বদদুয়া, মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। কথা বলেন ঠিক কি না? মাই বদদুয়া করছে কার জন্য? বলে জুরাইজের জন্য। ও আল্লাহ, আমার জুরাইজ আমার কথা মানে নাই, আমার কথায় আসে নাই, সুতরাং জুরাইজের জন্য আমি বদদুয়া দিলাম। আমি মা, ও আল্লাহ আপনি জুরাইজকে এই জমিন থেকে নিবেন না যতক্ষণ না পর্যন্ত একটা বেশ্যার খপ্পরে না পড়ে। জুরাইজ খারাপ কাজে ছিল না, তবে ইবাদতে ছিল। তারপরেও মা বদদুয়া করে দিয়েছে যে আমি মা ডাকছি পাই নাই। লম্বা ঘটনা, বুখারীতে আছে। আল্লাহর বান্দা জুরাইজ মায়ের বদদুয়া যখন লেগে গেল, কিছুদিন যাওয়ার পর একজন নষ্টা নারী আইসা জুরাইজের কাছে কুপ্রস্তাব দিয়া দিল, এ জুরাইজ আমি আপনার সাথে খারাপ কাজ করতে চাই, আমি আপনাকে ভালোবাসি। জুরাইজ ডাক দিয়া কয় না না, আমি খারাপ কাজ করব না, আমি খারাপ কাজ করতে পারি না, কারণ আমি আল্লাহর আশিক, আমি আল্লাহর বড় পাগল, আমি খারাপ কাজ করব না, তুমি সরে যাও। এমন বলার পর ওই নষ্টা মহিলা গিয়া
পাহাড়িয়া জঙ্গলে গিয়া একটা রাখালের সাথে অবৈধ কাম করিয়া বাচ্চা পোশাক করছে, বাচ্চা নিয়ে এখন আইসা, বাচ্চা গর্ভে নিয়ে আইসা জুরাইজের দরবারে হাজির। ডাক দিয়া দিয়া মানুষকে বলে, শুনিয়া নাও, এই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে, এই জুরাইজ আমার সাথে অবৈধ কাজ করেছে, যেই অবৈধ কাজের ফসল আমার গর্ভের ভিতর। এমন কথা বলার পর এলাকাবাসী ক্ষুদ্র হইয়া জুরাইজের ঘর, জুরাইজের ইবাদতগাহ সব ভাঙ্গিয়া চুরিয়া ফেলাইছে। তলে তলে এমন কাজ করো, তলে তলে খারাপ কাজ করো, আবার সুফিগিরি দেখাও, এমন বলিয়া তার ইবাদতগাহ ভাঙ্গিয়া ফেলাইছে, খানেকা ভাঙ্গিয়া দিয়েছে। খানেকা ভাঙার পর এখন জুরাইজ তাদেরকে বলে, তোমরা শান্ত হয়ে যাও, মারধর করতে যাই, আমার পরে খারাপ আচরণ করিও না, করিও না, শুনিয়া নাও। যে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, আমি তার সাথে তো অবৈধ কাম করিই নাই, বরং সে আমার উপরে এটা মিথ্যারোপ করেছে। বিশ্বাস যদি না হয় তাহলে তোমরা ওই বাচ্চা হওয়ার পরে মহিলাকে আমার কাছে হাজির করো। বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা নিয়া জুরাইজের সামনে ওই মহিলা সহ এলাকাবাসী হাজির হয়ে গেল। জুরাইজ পেটের ভিতরে একটা গুতা লাগাইয়া বাচ্চাকে বলে, বাচ্চা বল, তোর বাবার নাম কি? তোর বাবা কি আমি জুরাইজ, নাকি তোর বাবা অন্য কেউ? বলিয়া দাও। জুরাইজ একটা খুসা মারার পর, জুরাইজ আমার আল্লাহর বড় পাগল, জুরাইজ একটা খোঁচা দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাচ্চা, ওই দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা জবান খুলিয়া বলা শুরু করছে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখাল। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। জুরাইজকে বাঁচায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কি? বাঁচানেওয়ালা কি? বাচ্চার জবান দিয়ে কথা বলাইছেন কে? তাহলে কি বুঝলেন? মায়ের বদদুয়া লাগে না, লাগে না? এজন্য মায়ের দোয়া নিতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার দোয়া যারা পাইছে দুনিয়ার ভিতরে তারা সম্মানিত হয়ে গেছে, মা বাবার বদদুয়া যারা পাইছে জমিনের ভিতরে লাঞ্ছিত হয়ে বিদায় নিছে আছে না না? যার কারণে বাইজিদেরই নাম ওরে ছড়িয়েছে বিশ্ব ভুবন, ঠিক কিনা? যার কারণে বাইজিদেরই নাম ওরে ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মুখ খুলে বলেন না, মায়ের দোয়া লৌহে মুমিন। যাহা কিছু হও না কেনে ওরে কিছুই না মায়ের দোয়া বিনে, ওরে যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া কেমন? মা বাবা যদি দোয়া করে আমার আল্লাহর কাছে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না। বাবা মাই যদি দোয়া করে দেয় সঙ্গে সঙ্গে কবুল করে নেন একমাত্র কে?
আল্লাহ কবুল করে নাই। এজন্য বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। ওই মা আপনার সাথে কত কষ্ট করিয়া করিয়া আপনাকে লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আপনি সন্তানের জন্য মা কষ্ট করে করে চলছে। আজকে সেই মা অনেকের দুনিয়ার ভিতরে নাই। ওই জনম দুঃখী বাবা আজকে অনেকের নাই। এই সন্তানের দল যাদের বাবা মা দুনিয়ার ভিতরে বেঁচে আছে, ওই বাবা মার সাথে ভালো আচরণ করো। বাবা মার সাথে খারাপ আচরণ করিও না, কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বাবা মায়ের সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? যদি কোনো সন্তানের উপর বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। বাবা যদি সন্তানের উপরে বেজার হইয়া যায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি বেজার হয়ে যায়। মা তোমাকে কত কষ্ট করে মানুষ করছে, শীতের রাতের বেলা ডানে বামে সরাইয়া সরাইয়া প্রস্রাব থেকে বাঁচানোর চেষ্টা করছে। কতদিন মা ঘুমাই না, কতদিন মা খানা খাই না। ওই মা বাবা আপনার আমার জন্য এত কষ্ট করছে। মায়ের গর্ভের ভিতরে থাইকা একটা লাথি মেরেছেন, মা খাবারের টেবিল থেকে উঠিয়া গেছে। মা রাত্রের বেলা ঘুমাইছে, আপনি ঘুমের ঘরে মাকে লাথি দিয়েছেন। মা আর ঘুমাইতে পারে নাই। আজকে সেই মায়ের সাথে খারাপ আচরণ, সেই বাবার সাথে খারাপ আচরণ যেই সন্তান করবে, আমার আল্লাহর রহমত তার পর থেকে উঠে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন সে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করতেন সে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। কি মা বাবার দরকার আছে না নাই? আল্লাহ দোয়া নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এ জমিনের মানুষ ভালো করে শুনিয়া নাও যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহর উপরে ইস্তিকামত করবে আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব যুগে যুগে নবীরা আল্লাহর উপরে ভরসা করিয়া জমিনের ভিতরে নবীদের মর্তবা বুলন্দ হইছে না হয় নাই বলেন হইছে না হয় নাই এরে আল্লাহর গোলাম পয়গম্বরের প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন যার ব্যাপারে পয়গম্বর বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা আল্লাহর পরে যদি আমাকে বন্ধু বানানোর কারো অপশন থাকতো এ জমিনের মানুষ ভালো করে শুনিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সুস্পষ্ট জানায়া দেয় আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানানোর অপশন আল্লাহ আমাকে দান করে দেন আমার আবু বকরকে আমি বন্ধু বানায় নিতাম এত মর্যাদাপূর্ণ সাহাবী আবু বকর যার নামে সিদ্দিক বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবের থেকে সিদ্দিক লেখা হয় পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মেরাজে যায় মেরাজে যাওয়ার পর নবী ফিরে আসছে নবী বয়ান করে শুনিয়া এখন বেঈমানেরা যাইয়া আবু বকর সিদ্দিককে সকাল সকাল বলে আবু বকর শুনছনি তোমার মুহাম্মদ আগে যা বলছে এখন বলে সে নাকি আরশ মহল্লা ভ্রমণ করে আসছে এইটা কি তুমি মানো আবু বকর সিদ্দিক কয় এই কথা কে বলছে আমি জানতে চাই বেঈমান ডাক দেয়া কয় এই কথা বলছে মুহাম্মদ কই মুহাম্মদ বলে হ্যাঁ আমি বিশ্বাস করিয়া নিলাম আমার নবী যদি বলে এমন কথা নবী বলে থাকলে আমি মানিয়া নিলাম এক বাক্যে মানিয়া নিলেন আল্লাহর নবীর কাছে ওহী আসলো নবী আসলেন জিবরিল আমিন আয়েশা কয় আবু বকর এমন ঘটনাই ঘটছে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সিদ্দিক নামের লকব দেওয়া হয় এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের ঘটনা এমন নবীর কাছে আয়েশা বেঈমান বেদুইন আয়েশা এক ইহুদি আয়েশা নবীর কাছে বিচার দায়ের করে দিল ও পয়গম্বর আপনার একজন সাহাবী আমার গালের ভিতরে চড় মেরেছে পয়গম্বরের কাছে বলার পর আল্লাহর নবী কয় কে তোমার গালের ভিতরে কে চড় মেরেছে নবী বলে তোমার গালের ভিতরে কি ওমর চড় মেরেছে বলে না 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 ওমর চড় মারে নাই নবী আমার ওমরের কথা কয় কারণ ওমরের তরবারি আগে চলে ওমরের কথার আগে হাত চলে বেঈমানকে ডাক দিয়া কয় ও বেঈমান তোমার গালে কে চড় মেরেছে ওমর না না কে চড় মেরেছে কয় আমার গালের ভিতরে চড় মেরেছে আপনার একজন সাহাবী কয় ওসমান মেরেছে কয় না না আলী মেরেছে বলে না না কে মেরেছে বলে আবু বকর মেরেছে আল্লাহর নবী কয় আবু বকর তো এমন হতে পারে না কারণ নবীর যত সাহাবী ছিলেন সব সাহাবীদের ভিতর আবু বকর হলেন রকিকুল বেঈমানকে চড় মেরেছি কেন মেরেছেন ভাই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে এমন কথা বলার পর বেঈমান সঙ্গে সঙ্গে কয় কসম আমি আল্লাহকে গালি দেই নাই ও পয়গম্বর আল্লাহর কসম আমি আল্লাহকে গালি দেই নাই কসম দেওয়ার পর
পয়গম্বর একটু আজ এমন অবস্থা হয়ে গেলেন, পয়গম্বর হতবাক হয়ে গেলেন, কারণ কসম দেওয়ার পরে এখন সাক্ষীর প্রয়োজন। আবু বকর কয় আমি মেরেছি আল্লাহকে গালি দেওয়ার কারণে। বেঈমান কয় আমি আল্লাহকে গালি দেই নাই, কসম আল্লাহর। এখন কি করা যাবে? আমার নবী হলেন ইনসাফওয়ালা নবী, মায়ার নবীর কাছে বেঈমানেরা বিচার দেয়। ও মুহাম্মদ, বিচার দিলাম, কয়েসের মেয়ে ফাতেমা চুরি করেছে, আপনি বিচার করে দেন। পয়গম্বরের কাছে বিচার আসার পর আল্লাহর পয়গম্বর কোরআনের বিধান জারি করলেন যে চুরি করেছে ওর হাত কেটে দাও। সাহাবায়ে একরাম পাশ থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট সন্তানকে একটু হাত করিয়া বলে, ও যায়েদের সন্তান, ও উসামা, পয়গম্বরকে বলো পয়গম্বর যেন বিচারটাকে একটু শিথিল করে দেয়। কারণ কয়েস একজন নেতৃত্বস্থানীয় মানুষ, সে একজন নেতা মানুষ, তার মেয়ের হাত যদি কর্তন করা হয় একটা ঝামেলা বাঁধার সম্ভাবনা দেখা যায়। ও উসামা, তুমি তোমার দাদুকে বলো পয়গম্বর যেন বিচারটা শিথিল করে দেয়। এমন কথা বলার পর উসামা পিছন দিক থেকে যাইয়া আল্লাহর নবীর গলার ভিতরে দুইটা হাত দিয়া আঞ্জা করে ধরেছে, ডাক দিয়া কই দাদু, কয়েসের মেয়ের বিচারটা একটু শিথিল করে দেন। নবী আমার বড় অবাক, কারণ এই ছোট্ট উসামা এমন কথা নিজ ইচ্ছায় বলতে পারে না। আল্লাহর নবী বুঝতে পারছে সাহাবারা কেউ না কেউ শিখায়া দিছে। নবীর চোখ দুইটা লাল হইয়া গেছে, পয়গম্বরের চোখ লাল হয়ে গেছে। এ সাহাবায়ে একরাম, এই যায়েদের সন্তানকে আমার কাছে কেন পাঠাইছো? তোমরা কি জানো না আমি মুহাম্মদ এমন আদেল, এমন ন্যায় পরায়ণ একজন মানুষ? এই চুরির বিচারটা আমার কাছে যদি কয়েসের মেয়েরটা না আইসা আমার মেয়ে ফাতেমার বিচার আমার কাছে আসতো, আল্লাহর শপথ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, আমার মেয়ের হাত কাটার বিধান জারি করতে দ্বিধা করতাম না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শাদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শাদ হামারো ইয়ে জমিন। পয়গম্বরের কাছে এমন বিচার যখন, নবী আমার এমন ইনসাফগার, পয়গম্বর ডাক দিয়া কই শোনো, যেহেতু তোমার কাছে এমন বিচার এসেছে, সুতরাং ও আবু বকর, তোমার বিরুদ্ধে এসেছে নালিশ, তুমি মেরেছো, তোমার সাক্ষী থাকলে সাক্ষী দায়ের করো। সাক্ষী যদি হাজির করতে না পারো, এখন তুমি যেহেতু চড় মেরেছ, তোমাকেও এহুদি একটা চড় মেরে বিচার হয়ে যাবে, ইনসাফের বিচার হয়ে যাবে। ও আবু বকর, সাক্ষী থাকলে আনিয়া দাও। এমন কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে করিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। বেঈমান গালি দিয়েছে সঠিক, তবে এখন কসম দিয়া বলে আমি গালি দেই নাই। এই মুহূর্তে আমার কাছে কোনো সাক্ষীও নাই, আমি আবু বকর এখন কি সাক্ষী কাকে হাজির করব? এই মুহূর্তে যদি সাক্ষী না আনতে পারি, বেঈমানের নাপাক হাত আমার মুখে লেগে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে কান্না। এমন অবস্থায় আমার নবীও চায় না আবু বকরের গালে বেঈমানের নাপাক হাত লাগুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিচুয়েশনে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও আমার নবী আবু বকরের পক্ষে সাক্ষী চেয়েছে,
আবু বকর বলে চড় মারছি, গালি দেওয়ার কারণে মারছি। বেঈমান বলে আমি গালি দেই নাই। এখন নবী আমার সাক্ষী তালাশ করে। ও জিবরাইল তুমি যাও, আমার নবীকে জানায়া দাও আমার আবু বকর আমি আল্লাহর কাছে এত প্রিয়, আমার আবু বকরের কাছে দুনিয়ার কোনো সাক্ষী নাই, দুনিয়ার কেউ দেখে নাই আবু বকর চড় মেরেছে, দুনিয়ার কেউ দেখে নাই কেন মেরেছে, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখছি। ও জিবরাইল আপনি যান, চলে যান, আমার পয়গম্বরের কাছে জানায়া দেন, আমার পয়গম্বরকে বলেন আমার আবু বকরের জন্য আমার নবী যদি সাক্ষী চায়, দুনিয়ার কোন সাক্ষী আজকে আবু বকরের পক্ষে দাঁড়াবে না। আপনি জানায়া দেন আমার আবু বকরের জন্য স্বয়ং আমি আল্লাহ সাক্ষী হয়ে গেছি। যারা আল্লাহর হতে পারবে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, এরে আল্লাহর গোলামেরা এই জমিনের ভিতরে আল্লাহর যারা হতে পারবে, যেই আল্লাহ ইউনূসের জন্য, ইউনূস পয়গম্বরের জন্য যথেষ্ট হয়েছেন, যে আল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য যথেষ্ট হয়েছেন, যে আল্লাহ ঈসা রূহুল্লাহর জন্য যথেষ্ট হয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য যথেষ্ট হয়েছেন, যে আল্লাহ আমার আপনার নবীর জন্য যথেষ্ট হয়েছেন, যে আল্লাহ আবু বকরের জন্য যথেষ্ট হয়েছেন, ওই আল্লাহ আছে না নাই? আল্লাহর শক্তি কি একটু কমে গেছে নাকি? এ নবীর উম্মতের দল, আল্লাহর শক্তি কমে নাই, আল্লাহর শক্তি এখনো আছে, সেই আল্লাহ এখনো আছে। আমি আপনি যদি আবু বকরের মতো ঈমান বানাইতে পারি, সেই আল্লাহ এখনো পর্যন্ত আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আল্লাহর গোলামেরা একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আসি, আবার এক সময় দুনিয়াতে থাকবো না, দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে চলিয়া যাব। এই জমিনের ভিতরে চিরদিন থাকতে পারবো না। এই আল্লাহর গোলামেরা দুনিয়ার ভিতর থেকে নেক আমল না নিয়া ওই কবরের ভিতরে যদি যান, কবরের ভিতরে কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবে, সওয়াল জবাব করতে আসবে। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন তিনটা করিয়া বান্দার কাছে জিগাইবে, যেই বান্দা জবাব দিতে পারবে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যেই বান্দা প্রশ্ন করার পর জবাব দিতে পারবে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আলবিসুহু মিনান নার ওয়া আফশিরুহু মিনান নার, ও ফেরেশতারা জাহান্নামের সব ব্যবস্থা কবরের মধ্যে করে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সব কিছু দিয়ে কবরটা ভরিয়া দাও। এরে আল্লাহর গোলাম, ওই কবরের ভিতরে নেক আমল না নিয়া যদি যাও, ওই কবরে জবাব দিতে পারবা না। ওই কবরে যারা জবাব দিতে পারবে না, আল্লাহ নেকের কাজের উপরে আপনি চলার তৌফিক দান করেন, গুনাহের পথ বর্জনের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করিয়া নেন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহর নাম গফফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে একটুও দেরি করবে না। ও নবীর উম্মতের দল, যত গুনাহ করেছি আমার আল্লাহ ক্ষমা করনেওয়ালা গফফার নামের সিফত দিকে তাকাইয়া আমার আল্লাহর কাছে যেই বান্দা মাপ চাইতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র সেকেন্ডের আগে আমার আল্লাহ মাফ করতে পারে না, পারে না। আল্লাহর প্রতি এমন এতেকাদ নিয়া কে এই ময়দানে আছেন? এতদিন গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর নেক কাজ ছাড়ব না। আল্লাহর কাছে তওবার নিয়ত কার কার একটু আছে? যার তওবার নিয়ত আছে আল্লাহকে সাক্ষী মানিয়া দুইটা হাত আল্লাহর দরবারে দেখায়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন, তওবাওয়ালা হাত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন।